শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া টানা বৃষ্টি ও ঢলে বেড়েছে জেলার মহারশী, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি। আরও জানাতে শেরপুর থেকে আছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। এখন পরিস্থিতি কেমন সেখানকার, এবং আরও জানাবেন যে এই পরিস্থিতির থেকে পরিত্রাণের ক্ষেত্রে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? আপনি যে কথাটা বলতেছিলেন যে দেশের সীমান্তবর্তী শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালতেবাড়ি উপজেলার গারো পাহাড়ি এলাকায় একদম ভারত সীমান্তবর্তী এই উপজেলাগুলি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এখানে ভারত থেকে প্রবাহমান 4টি নদী, বিশেষ করে মহারশী, ভোগাই, চেল্লাখালী এবং সোমেশ্বরী নদী, এই নদীগুলি কিন্তু এখানে প্রবল বর্ষণ হলে এবং টানা বর্ষণ হলে কিন্তু এই নদীগুলি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু প্লাবিত হয়ে থাকে এবং প্রতি বছরই কম বেশি এই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার গতকালকে ভোর থেকে দুপুর পর্যন্ত টানা বর্ষণ হওয়ার কারণে কিন্তু এখানকার এই নদীগুলির পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং এক পর্যায়ে চেল্লাখালী নদীতে বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হতে থাকে। এছাড়া অন্যান্য নদীগুলির পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। পরবর্তী সময় কিন্তু গত রাতে গোল্লারপাড় এলাকা, এখানে কিন্তু আসলে এই জায়গার চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে গিয়ে নিম্নাঞ্চল সমূহে পানি প্রবেশ করে। আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালতেবাড়ি এলাকার যে এই যে নিম্নাঞ্চল সমূহ রয়েছে, এই এলাকার 90% ধান ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। এবং আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে আমার পিছনে কিন্তু এখানে পানি প্রবেশ করেছে। আমরা এই এলাকায় ঘুরে ঘুরে দেখলাম এখানকার যে ইরিবুরু ধানের আবাদ ইতিমধ্যে কিন্তু কৃষকরা কেটে ফেলেছে। আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে গত 24 ঘন্টা কিন্তু এই এলাকায় বৃষ্টিপাত না হওয়ার কারণে নদ নদীগুলি পানি কমতে শুরু করেছে এবং এখানকার যেসব এলাকা নিম্নাঞ্চল সমূহ রয়েছে, এই এলাকা থেকে কিন্তু কিছু ধান নিমজ্জিত হলেও ইতিমধ্যে কিন্তু সেগুলো থেকেও পানি কমতে শুরু করায় এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয়, প্রশাসনের কর্মকর্তারা যেটা আমাদেরকে জানিয়েছেন এবং কৃষি বিভাগের কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছেন এবং যাতে কৃষকরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এজন্য তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি জেলা কৃষি বিভাগের উপপরিচালকের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই গত কালকে থেকে কিন্তু তাদের যে মাঠ কর্মীরা রয়েছে তারা মাঠে রয়েছে এবং এই এলাকার ইরিবুরু ধানের তেমন একটা ক্ষতি হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।